আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ ইরানের জন্য কয়েকটি সুসংবাদ আছে। ইরান এই প্রথম ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া আজকে ফার্সি নববর্ষ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়া ইরাকে অবস্থিত মার্কিন কূটনীতিক স্থাপনায় ইরান সমর্থিত একটি গোষ্ঠী তা জ্বালিয়ে দিয়েছে বলে দাবি করেছে। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের F-16 যুদ্ধ বিমান আঘাত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে তেলের সংকট বিবেচনা করে ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে 30 দিনের জন্য। তবে এতগুলো সুসংবাদের মধ্যে ইরানের জন্য কয়েকটি দুঃসংবাদ আছে অবশ্যই। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আজ ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালিয়েছে। এছাড়া আরেকটি দুঃসংবাদ হচ্ছে সৌদি আরব তাদের কিং ফাহাদ এয়ারবেস ওপেন করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। পরিশেষে বলতে পারি, এই যুদ্ধের দৃশ্যপট পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে। যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে।